আজ একটু ডিমের কোরমা টাইপের করব। রোজ রোজ ডিমের ঝোল অমলেট আর ভালো লাগে না, তার জন্য আমি এখানে কিছুটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর একদিকে আমি পেঁয়াজ কেটে জিরে জিরে করে পেঁয়াজগুলো কেটে লাল লাল করে ভেজে তুলে নিলাম। বেশি লাল না, আর ব্রাউন কালার পর্যন্ত ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর 10-12টার মতো রসুন কোয়া দিয়ে এটাকেও আমি ভেজে তারপরে পেস্ট করব ঠান্ডা হয়ে গেলে। ততক্ষণ আমি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো দেখো আমি হালকা লবণ মাখিয়ে ভাজা করব, ভেজে নিচ্ছি। এগুলোতে এটা যেহেতু হলুদ দেবো না, সাদা সাদা করবো, এই জন্য কোনো হলুদ দিলাম না। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম। আর যে মশলাটা আমি বেটে ভেজে নিয়েছিলাম সেটা পেস্ট করে এর মধ্যে দিয়ে ভাজতে থাকবো। ততক্ষণ আমি কিছুটা পোস্ত আর কাজু বেটে নেব। মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি কাজু আর পোস্ত বাটাটা দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাবো। দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিলাম 1 বাটি দই। দইটা দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে কষাবো। দই থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। দই থেকে ভালো করে তেল ছেড়ে গেছে, এরপরে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে হালকা পরিমাণে নেড়ে আর অল্প পরিমাণে জল দেবো। মশলা বেটেছিলাম, যে মশলা বাটি ধোয়ার জলটাই দিয়েছি। দিয়ে দেখো 10 মিনিট মতো ফুটতে দিয়েছি। দেখছো কাজু আর পোস্ত আছে, কড়াই লেগে যাবে নিচে, হালকা আছে, আমি ভালো করে ফুটিয়ে নিলাম। এরপরে ওপর দিয়ে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ ঘি আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। ওপর দিয়ে পেঁয়াজ কিছুটা আমি ভাজা রেখে দিয়েছিলাম, সেটাই ওপর দিয়ে দিলাম। এইভাবে ডিমের কোরমা বলো যাই বলো, আমি জানি না, এটা খেতে ভীষণ ভালো লাগে। আমি একবার করেছি, তোমরাও করে খেয়ে দেখো। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে ভালো লাগে।